দুর্গাসাগর বাংলাদেশের বরিশাল জেলার মাধব পাশায় অবস্থিত। চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি, চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি। এই তো সম্ভাবনার শেষ, মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। এটি তার ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। দুর্গাসাগরের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং এটি কেবল একটি জলাশয় নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন। সাগরের নির্মাণ কাজ শুরু হয় 1850 সালের আশেপাশে। এটি নির্মাণ করেছিলেন রাজা জগৎ চাঁদ মল্লিক। যিনি হুগলি জেলার একজন প্রভাবশালী রাজা ছিলেন। অনুসারে দুর্গাসাগর দিঘির নামকরণ করা হয়।
দুর্গা দেবী তার প্রজাদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন। প্রজাদের সুপেয় পানির অভাব থেকে মুক্তি দিতে এই দিঘি খননের নির্দেশনা দেন। খননের পেছনে একটি কল্পকাহিনী রয়েছে যে দুর্গা দেবী যত দূর হেঁটে হেঁটে যেতে পারবেন পুকুরটিও তত দূর খনন করা হবে। সে অনুযায়ী পুকুর খনন করা হয়েছে। পরিবেশের যে প্রকৃতির যে পরিবেশ, প্রকৃতির সাথে সব কিছু মিশে আছে, সুন্দর পরিবেশ। যেমনি এখানে গাছগাছালি আছে, চমৎকার গাছগাছালি, এবং পশু পাখির অভয়ারণ্য, বহু প্রকার পাখি এখানে আছে, এবং পাখির বিচরণভূমি। খুব আকর্ষণীয় এবং চমৎকার একটি জায়গা। সবাই আসবেন, সবাই এখানে যা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। বাকলা চন্দ্রদ্বীপ রাজপরিবারের সদস্যদের বাড়ি মাধবপাশা গ্রামে এবং অন্যান্য ভবনের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান রয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার পর দিঘির মাঝখানে একটি ছোট দ্বীপ তৈরি করা হয়। স্থানীয় লোকজন একে মাধবপাশা দিঘি নামেও ডাকে। দুর্গাসাগরের স্থাপত্য অনেকটাই ঐতিহ্যবাহী। জলাশয়ের চারপাশে রয়েছে একাধিক দেবদেবীর মূর্তি এবং একটি সুন্দর প্রাঙ্গণ। জলাশয়ের পূর্ব দিকে একটি বৃহৎ পাথরের বাঁধ রয়েছে, যা জলাশয়ের স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে। মন্দিরের স্থাপত্য বিভিন্ন ঐতিহ্যবাহী গঠনশৈলী রয়েছে, যা বাংলার সংস্কৃতির বহিঃপ্রকাশ। দিঘিটির মোট আয়তন ৬২ একর। পুকুরের চারপাশে সব মিলিয়ে ১.৬ কিলোমিটার অর্থাৎ ১ মাইল দীর্ঘ হাঁটার পথ রয়েছে। দুর্গাসাগরের সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। দুর্গাপূজার সময় এখানে বিশাল উৎসব উদযাপিত হয়। হাজার হাজার ভক্ত এখানে সমবেত হয়ে দেবী দুর্গার আরাধনা করেন। এই সময় জলাশয়ের চারপাশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা এবং মেলার আয়োজন করা হয়। স্থানীয় মানুষদের জন্য এটি একটি অন্যতম সামাজিক ও আধ্যাত্মিক কেন্দ্র। দুর্গাসাগর একটি জনপ্রিয় পর্যটন স্থান। পর্যটকরা এখানে এসে তার ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক উৎসবের অভিজ্ঞতা লাভ করতে পারেন। জলাশয়ের স্নিগ্ধ পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ পর্যটকদের মন জয় করে নেয়। এছাড়াও স্থানীয় শিল্প এবং হস্তশিল্পের বাজারেও পর্যটকরা আগ্রহী হয়ে ওঠেন।
বিশ্বাস। আমি এসেছি ঝালকাঠি থেকে। আসলে অনেকদিন ধরেই আসবো। দুর্গাসাগর খুবই পরিচিত একটি জায়গা এবং সবাই বলে খুবই ভালো একটি জায়গা। অনেকদিন ধরে আসবো, আসা হয়নি, আজকে হঠাৎ করে আসা হলো আমাদের। এসে আসলে খুবই ভালো লেগেছে। এখানকার পরিবেশ, মনোমুগ্ধকর জায়গা, প্রকৃতিটা খুবই সুন্দর। দর্শক, আমরা এই মুহূর্তে একজন খুদে শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমার দুর্গাসাগর এসে তোমার কেমন অনুভূতিটা কি? এসে অনেক ভালো লাগছে, এখানে অনেক মনোরম পরিবেশ আছে, ঘোরার জায়গা আছে, অনেক বড় একটি জায়গা, বিভিন্ন ঘোরার জায়গা আছে, অনেক পশু পাখি দেখা যায়। কেমন লাগছে? কোথায় আসছো? দুর্গাসাগরে। দুর্গাসাগরে এসে তোমার আসলে কেমন অনুভূতিটা? তুমি কি কি দেখেছো? খুব ভালো লাগতেছে। দুর্গাসাগর কেবল একটি জলাশয় নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার একটি জীবন্ত প্রতীক। এর স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক উৎসবগুলি একত্রে এটি একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক হিসেবে চিহ্নিত। সবুজ শ্যামল নদী চলমান মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। সবুজ শ্যামল নদী চলমান মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। উপমতে হবে না তো তোমার রূপের শেষ।